খনিজ হলো প্রকৃতিতে স্বাভাবিকভাবে সৃষ্টি হওয়া কঠিন পদার্থ। A mineral is a naturally occurring solid substance. এটি মানুষের দ্বারা কৃত্রিমভাবে তৈরি নয়। It is not artificially made by humans. খনিজ সাধারণত অজৈব উৎস থেকে গঠিত হয়। Minerals are usually formed from inorganic source. প্রতিটি খনিজের একটি নির্দিষ্ট রাসায়নিক সংকল্প থাকে। Every mineral has a definite chemical composition. খনিজে পরমাণুগুলি সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে। Atoms in minerals are arranged in an orderly patterns. খনিজ হলো পৃথিবীর ভূপৃষ্ঠে বিদ্যমান একটি মৌলিক উপাদান। Minerals are a fundamental components of the earth crust. খনিজবিদ্যা হলো খনিজের অধ্যয়ন সম্পর্কিত একটি শাখা। Mineralogy is the branch of science that studies minerals. এটি খনিজের গঠন, গুণাবলী ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করে। It deals with the structure, properties and classification of minerals. খনিজ শনাক্তকরণের জন্য কিছু বৈশিষ্ট্য নির্ধারিত রয়েছে। There are certain characteristics used to identify minerals. প্রথম বৈশিষ্ট্য হলো এগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায়। The first characteristics is that they are naturally occurring. দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এগুলো অজৈব পদার্থ। The second characteristics is that they are inorganic substance. তৃতীয় বৈশিষ্ট্য হলো এগুলো সবসময় কঠিন অবস্থায় থাকে। The third characteristics is that they always exist in solid state. প্রতিটি খনিজের একটি সুনির্দিষ্ট রাসায়নিক সংকল্প রয়েছে। Each mineral has a specific chemical composition. এদের আণবিক গঠন ক্রিস্টাল আকারে বিন্যস্ত থাকে। Their molecular structure is arranged in a crystalline form. খনিজে ভৌত বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে চেনা যায়। The physical properties of minerals are clearly recognizable. যেমন রং, কঠোরতা, ঘনত্ব ইত্যাদি। Such as color, hardness, density, etc. খনিজ সাধারণত সমগোত্রীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে। Minerals usually show homogeneous properties. এগুলো বিভিন্ন খনিজ গোষ্ঠীতে ভাগ করা হয়। They are divided into different mineral groups. যেমন সিলিকেট, কার্বনেট, সালফাইড ইত্যাদি। Such as silicate, carbonate, sulfide, etc. খনিজ পৃথিবীর ভূপৃষ্ঠের গুরুত্বপূর্ণ অংশ। Minerals are an important part of the earth crust. এগুলো শিল্প ও প্রযুক্তিতে ব্যবহৃত হয়। They are used in industries and technology. কিছু খনিজ রত্নপাথর হিসেবে ব্যবহৃত হয়। Some minerals are used as gemstones. খনিজ শনাক্তকরণের জন্য কঠোরতা পরীক্ষা করা হয়। Hardness is tested for mineral identification. মোহস কঠোরতা স্কেল এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। The Mohs hardness scale is used for this test. উদাহরণস্বরূপ ট্যালক সবচেয়ে নরম খনিজ। For example, talc is the softest mineral. আর হীরা সবচেয়ে কঠিন খনিজ। And diamond is the hardest mineral. খনিজের দীপ্তি বা লাস্টার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। The luster of a mineral is an important property. এগুলো ধাতব বা অধাতব দীপ্তি প্রদর্শন করতে পারে। They may show metallic or non-metallic luster. খনিজের ভাঙ্গন বা ক্লিভেজও একটি শনাক্তকরণের উপায়। The cleavage of minerals is also a way of identification. কিছু খনিজ নির্দিষ্ট সমতলে ভাঙে। Some minerals break along definite plans. অন্যগুলো অনিয়মিতভাবে ভাঙে। Others break irregularly. খনিজের ঘনত্ব বা নির্দিষ্ট মধ্যাকর্ষণ একটি বৈশিষ্ট্য। The density or specific gravity of a mineral is a property. কিছু খনিজ অম্লের সাথে প্রতিক্রিয়া দেখায়। Some minerals react with acids. যেমন ক্যালসাইট হাইড্রোক্লোরিক অ্যাসিডে ফেনা তোলে। For example, calcite effervesces in hydrochloric acid. খনিজ পৃথিবীর প্রাকৃতিক সম্পদের ভিত্তি। Minerals are the basis of natural resource of the earth. এগুলো ছাড়া আধুনিক সভ্যতা সম্ভব নয়।
এগুলো ছাড়া আধুনিক সভ্যতা সম্ভব নয়। মডার্ন সিভিলাইজেশন ইজ নট পসিবল উইদাউট দেম। তাই খনিজবিদ্যা বিজ্ঞান ও প্রযুক্তির জন্য অপরিহার্য। দেয়ারফর মিনারোলজি ইজ এসেনশিয়াল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। খনিজের বৈশিষ্ট্য জানলে এগুলো সঠিকভাবে ব্যবহার করা যায়। নোয়িং দ্য প্রপার্টিজ অফ মিনারেলস অ্যালাউস দেয়ার প্রপার ইউজ। খনিজের অধ্যয়ন পৃথিবীর ইতিহাস বোঝার সহায়ক। দ্য স্টাডি অফ মিনারেলস হেল্পস টু আন্ডারস্ট্যান্ড আর্থ হিস্টোরি। সুতরাং খনিজ ও খনিজবিদ্যার গুরুত্ব অপরিসীম। Thus minerals and mineralogy are of immense importance.